তো শুভরাত্রি বন্ধুরা। তো আজকের ব্লগটা এখন রাত্রে থেকেই শুরু করে দিলাম। শুরু মানে কন্টিনিউ থাকবে, আজকে তো আর শেষ করতে পারবো না। তো দুপুরবেলা মানে দিনের বেলা রান্নাবান্না কিছুই শেয়ার করলাম না, এখন মানে একটু করছি। তো মেয়ের তো আবার পরীক্ষা শুরু হয়ে গেছে। পরীক্ষা মানে কি, একটাই পরীক্ষা হবে কালকে, কম্পিউটার পরীক্ষাটা হবে কালকে। তো 5 তারিখ থেকে ওদের ফাইনাল পরীক্ষা, তো কালকে নাকি কম্পিউটার পরীক্ষা হবে। তো মেয়ের সাথে অনেকটাই সময় দিতে হচ্ছে। তারপরে বাজার ছিল আজকে, তো বাজারে গিয়েছিলাম। সবজি বেশি কিছু আনা হয়নি, অনেকটাই বাজার আছে ঘরে। সবজি তো মানে মেয়ে ওর পাপা কেউ সবজি খায় না, আমি শুধু একা খেয়ে মরি সবজি। রান্না করে করে ফেলতে হয়, যতটুকু খাবার খাই, আর থাকলে তো ফেলে দিতেই হবে। তো বাজারে গিয়ে শুধু ধনেপাতা আর ব্রোকলি একটু এনেছি। তো কালকে তো আমি প্রথমবার ব্রোকলি রান্না করেছিলাম, তো বেশি সেদ্ধ হয়ে গেছে। যখন ভাপটা দিয়েছি আরও কম দিলে ভালো হতো, আমি তো বুঝতে পারিনি। আমার লাইফে আমি প্রথমবার ব্রোকলি কালকে রান্না করেছি। তো আজকে আবার এনেছি, মেয়েরকে শুধু টিফিন করে দেব। কালকে ভাবছি যে আর ভাপ দেবো না, ডাইরেক্ট এটা মানে ভাজা ভাজা মতো করে লুচি বা পরোটা করে দিয়ে টিফিনের মধ্যে দেবো। তো মেয়েকে তো শুধু আটা দিয়ে টিফিন দিতে হয়, মানে যত ইচ্ছে দেওয়া যায় আটা দিয়ে, কিন্তু অন্য কিচ্ছু দিতে পারবো না। তো এখন তো একটু রান্না করছি, তো চলো কি রান্না করছি একটু শেয়ার করি। তো এই তো মেয়ের জন্য টিফিনের জন্য ব্রোকলি কেটে রেখে দিয়েছি, সকালে এটা ভাজা করে দেব। রাত্রেবেলা ধুয়ে টুয়ে মানে কেটে ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে এখন ঢাকা দিয়ে রাখবো। ধুয়ে রেখেছি জলটা ঝরার জন্য, এই যে ঝরিয়ে এটা। তো এখানে হচ্ছে ভাত হয়ে গেছে আজকে, মানে রাত্রের খাবার আর কি, ভাতটা হয়ে গেছে। আমরা কুকারেই রান্না করি ভাত, মানে হাঁড়ির মধ্যে ভালো লাগে না, টেস্ট লাগে না। আর হচ্ছে এই যে এখানে শালগম দিয়ে মাছ দিয়ে রান্না করেছি। আর হচ্ছে আজকে আমি একটা পাগল রান্না করেছি, পাগল রান্নাই বলা যায়। মাছের মধ্যে আবার সয়াবিন দিয়ে দিয়েছি, এই যে সয়াবিন, মেয়ে তো মাছ খাবে না, তো কয়েকটা সয়াবিন দিয়েছি। ভালো করে গরম জলে ধুয়ে ভেজে সয়াবিনটা মশলার সাথে অ্যাড করে দিয়েছি মাছের সাথে। আর এই যে কান্দুলি মাছ, তো কান্দুলি মাছ শালগম দিয়ে রান্নাটা করেছি। আর কয়েকটা সয়াবিন দিয়েছি, আলু দিয়েছি। তো মেয়েকে তো দুপুরে ডাল করেছি, মেয়ের জন্য তো কম্পালসারি ডাল করতেই হয়। এই যে ডাল রয়ে গেছে, বাঁধাকপি করেছিলাম, ডাল করেছিলাম, মেয়ের জন্য ডিম টোস্ট করেছিলাম। তো মেয়েকে ডাল দিয়ে মেখে তারপরে হচ্ছে সয়াবিন তুলে দেব, মেয়ে খেয়ে নেবে। আর রাত্রে ঝামেলা বেশি করলাম না, কালকে বৃহস্পতিবার, সব এগুলি খাওয়া দাওয়ার পরে ধুয়ে মুছে একদম পরিষ্কার করে রাখতে হবে। তো চলো মেয়েকে একটু দেখাই মেয়ে কি করছে। পড়ছিস বাবু? কম্বল নিয়ে একদম পড়াশোনা চলছে। কম্বল ওই যে পেতে রেখেছিস। कहाँ पहनने दिया? কালকে কি এক্সাম বলো একটু আন্টিদেরকে। কম্পিউটার कंप्यूटर শেখা হয়ে গেছে। बस ये देख रहा है कि कौन सा आंसर कौन से क्वेश्चन में है, আচ্ছা, नहीं तो पेपर देते समय कंफ्यूजन हो जाता है। তোমাকে দেখি দেখি ফেসটা দেখি, একদম দাদির মতন আম্মার মতন করে। দাদি আম্মা नहीं दादी না না, আমার সোনা বেটা। তো কালকে কম্পিউটারের জন্য রেডি হচ্ছে, আমার মাথাটা নষ্ট সাথে সাথে। তো চলো, শুভ সকাল, গুড মর্নিং। তো মেয়ের জন্য এখন টিফিন করে নিচ্ছি। মেয়ে চান টান করে নিয়েছে, এই যে চান করে ড্রেস পরে নিয়েছে, আর এই যে সেদ্ধ ভাত খেয়েছে বসে বসে। আমি নাড়ুর মতো করে দিয়েছি, আর একা একা বসে বসে খেয়ে নিয়েছে। এখন চুল বেঁধে দেব, তারপরে নিজেও রেডি হতে হবে চুল বেঁধে দিয়ে। আর এখানে হচ্ছে এখন টিফিন করে নিচ্ছি, পরোটা করে দিচ্ছি। আর এই যে
ব্রোকলি ভাজা করে দিয়েছি। আজকে তো বৃহস্পতিবার, নিরামিষ। জিরে সম্বার দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে ব্রোকলি ভেজে দিয়েছি। আর এই যে পরোটা করে দিচ্ছি, একটা করে নিয়েছি, এখন টিফিনে ভরে দেব। তো মেয়েকে দিয়ে আসি, তারপরে কথা হচ্ছে আবার। তো এই তো মেয়ের জন্য এখানে পরোটা করে নিচ্ছি। তো ওই যে রেডি হয়ে গেছি, নিজেও মেয়েকে নিয়ে এখন যাব স্কুলে, বাসে তুলে দিয়ে আসতে। ওর পাপা নিয়ে আজকে আমাকে যেতে হবে, এসে আবার কাপড় চোপড় রোদ্রে দিতে হবে। এখনও দেখো এই যে ওয়াশিং মেশিনও খোলা হয়নি, এখনও ওয়াশিং মেশিন বন্ধ। সকাল থেকে উঠেই মেয়ের পিছনে, উঠেই তো গরম জল করে দিলাম, খেলো, ব্রাশ করলো, আবার গরম জল করে দিলাম, চান করলো। তারপরে এদিকে আমি রান্নাঘরে এসে মানে টুকটাক বাসি ঘর টর সব কিছু করে টোরে তারপরে সেদ্ধ ভাত করে নিলাম, টিফিন করে তারপরে এখন নিয়ে যাচ্ছি। তো আমি একটু শুধু মানে কি বলবো, 1-2 চুমুক চা খেয়েছি, ব্যাস এতটুকুই। তো মেয়ে আবার এখন খুলছিস কেন বাবা? খেয়ে খেয়ে যাবি, রাস্তার মধ্যে ভালো না, রাস্তার মধ্যে খায় না বাবা। নাও 5টা গলায় দিয়ে নাও, আই কার্ডটা নাও। তো চলো, এই যে মেয়ের টিফিন বোতল সব রেডি করে নিয়েছি। তো এই যে ব্যাগে ভরে দিয়েছি, টিফিন বোতল সব কিছু আছে, এখন নিয়ে চলে যাব। তো এই তো মাত্র দিয়ে আসলাম মেয়েকে বাসে তুলে দিয়ে এসে, এখন পাটা ধুয়ে নিয়েছি। একদম ধুলো ধুলো বাইরে, বৃষ্টি নেই তো, একদম বাইরে কি বলবো, রৌদ্র যেমন তেমন ধুলো, পায়ে যেমন একদম জড়িয়ে থাকে ধুলোগুলি। তো এখন গিয়ে কাপড়গুলি দিয়ে আসবো বাইরে গিয়ে। তো চলো বের করে নিই কাপড়টা, ভেতরে কাপড় ভরা ভরা আছে, বের করে নিই। ওর পাপা থাকলে আমার আর যেতে হয় না সিঁড়ি বেয়ে বেয়ে। আজকে তো কাচবো না, আজকে বৃহস্পতিবার, বুধবারে যা ছিল আর কি কাঁচা হয়ে গেছে। আজকে আবার ওর পাপা ডিউটির থেকে আসলে মানে তো বের হবে আবার কাপড়, আজকে আর কাপড় নেই। দেখো 1 বালতি একদম ভরে যাচ্ছে, বড় বালতি দিয়ে। 2জন মানুষ, আমাদের এত কাপড় হয় রোজ রোজ, শুকানো তো শুকিয়ে দিই, বিকেলবেলা হলে মাথা নষ্ট হয়ে যায় এগুলো ঠিকঠাক করতে করতে। আজকে তো একটু কমই, তবুও অন্যদিন 2 বালতিও হয়ে যায়, ওর পাপাই দিয়ে আসে। তো চলো, এই যে হয়ে গেছে, কাপড় বের করে নিয়েছি, এখন দিয়ে আসবো। তো ওর পাপা ঘরে না থাকলে তো অনেকটাই মানে প্রবলেম হয়ে যায়। তো মেয়েকে তুলে দিয়ে এসে তো আর ক্যামেরার সামনে আসতেই পারিনি। এই যে এখানে কাপড় শুকাই আমরা, এই যে গ্রিন ঘেরাও করা আছে, ওখানে আমাদের রশি। তো মেয়ের বাস চলে এসছে, মেয়েকে আনতে যাচ্ছি। এই যে আমাদের এরিয়াটা এখানে, তো মেয়েকে নিয়ে আসবো এখন। এখন তো ঠান্ডার দিনে একটু টাইমটা চেঞ্জ আছে। তো চলো মেয়েকে নিয়ে আসি, ব্যাক ক্যামেরা করা যাবে না, এখানে ভিডিও করা বারণ, তো পরে কথা বলবো। এই যে মেয়েকে নিয়ে চলে এসেছি, ব্যাগটা বয়ে আনতে হয়, অনেকটাই ভারী ব্যাগ, একদম এক পাশ ছিঁড়ে পড়ে যায়, এতটাই ভারী। তো এই যে আমাদের দেখো আশেপাশে একটু ভিউজ দেখো কত সুন্দর, মানে পুরোটা ঘুরিয়ে দেখার মতো আমার। কোথায় ঘরে চলে এসেছি, আজকে তো বললামই না খাওয়া দাওয়ার কথা। তো আমি তো শুরু থেকেই বলি, ওর পাপা ঘরে না থাকলে আমরা মেয়ে মেয়েতে টুকটাক করে খেয়ে নিই।
তো আজকে ডাল আর বেগুন ভাজা করেছি আমি আর মেয়ে। তো আমি খেয়ে নিয়েছি, এখন মেয়েকে খেতে দেব। আর হচ্ছে আজকে বৃহস্পতিবার, এমনিতেও নিরামিষ। তো মানে একা হাতে বাইরে যাওয়া, ঘরে কাজ, মানে দৌড়াদৌড়ি করতে করতে রান্না করার মানে সময় হয়ে ওঠে না, যে শাক সবজি কাটাকাটি করব, রান্না করব। তো তার জন্য আজকে শর্টকাট রান্না করেছি, ডাল বেগুন ভাজা। আর এখন মেয়েকে কিছু করে দেবো, পাঁপড় টাপড় ভেজে দেব, তো খাবে। তো চলো ওর ড্রেস খুলে দিই। এই দেখো আবার ছাতা খুলে নিয়েছে, পাগল না কি? ঘরের ভিতরে ছাতা বন্ধ করো, বন্ধ করো। এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে কোথায়, প্রায় 5:30 বেজে গেছে বোধহয়। তো চলো পরে আবার আসছি। তো শুভরাত্রি। এখন তো প্রায় 8:30 বেজে গেছে। তো মেয়ের সাথে ছিলাম এত সময় বলবো না, 7টা থেকেতেও পড়াতে এসেছিলো মেয়েটা, পড়িয়ে গেছে 1 ঘন্টা। তারপরে আমি বসেছিলাম। তো আজকে তো ওর কম্পিউটার পরীক্ষা নিয়েছে। তো কালকে আবার তারা অ্যাপ হবে। তারা অ্যাপ মানে একটা কি বলবো, একটা সাবজেক্টই, ওটা মোবাইল থেকে আসে। ওটা তারা একটা পড়ে পড়ে মানে মানে মুখে পুরোটা শেখা থাকতে হবে, মনেও থাকতে হবে। আর স্কুলে মোবাইল দেখে দেখে পড়তে হবে আর কি। স্যারে মোবাইল খুলে দেবে, অ্যাপটা খুলে দেবে, আর একদম ঝরঝরা মুখস্থ, মানে দেখে দেখে বলতে হবে। তো তার জন্য ঘরে অনেক প্র্যাকটিস করতে হয়। তো অনেকটা সময় ছিলাম, প্রায় অনেকটা হয়ে গেছে। তো এখন রান্নাবান্না বসাবো। ওর পাপা চলে এসছে, আজকে তো নিরামিষ। ফোন করে দিয়েছিলাম পনির আনতে, তো 1 প্যাকেট পনির নিয়ে এসছে। তো এখন ওটাই রান্নাবান্না করব। মটরশুঁটি দিয়ে আলু সেদ্ধ করে নেব। তো চলো আলুটা আমি সেদ্ধ করে নিই, তারপরে দেখাচ্ছি। এই যে এখানে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, এখানে পনির ভাজা করে নিচ্ছি। এখন একটু বড় বড় করে কেটে নিয়েছি, তো ঠান্ডা করে তারপরে একটু ছোট করে নেব। ভাজার সময় একটু অসুবিধা হয়ে যায় ছোট ছোট ভাজা করলে। আর এই পাশে ভাত বসিয়েছি, আর আলুটা সেদ্ধ করে নিয়েছি এই যে পনিরের জন্য। এটা এখন পুরোটা ম্যাশ করব না, অর্ধেক ভাঙা করে দিয়ে। আর এই যে মটরশুঁটি, এটাও একটা সিটি মেরে নিয়েছি। এখনকার মটর একটু শক্ত শক্ত মতো লাগে, তার জন্য একটু সিটি মেরে নিয়েছি। সিটি মারলে কি হয়, একটু সফট হয়ে যায়। এই যে পনিরটা আমার ভাজা হয়ে গেছে। মোবাইলে কিন্তু অনেকটা কালো লাগছে, এটা কালো না, একদম লাল মতো হয়েছে। এই যে দেখো। আর নিয়েছি আদা গ্রেট করে, আর নিয়েছি টমেটো, আর এখানে তো কাঁচা লঙ্কা। এই যে কাঁচা লঙ্কাটা দিয়ে, টমেটোটা দিয়ে, আর জিরা দেব, হলুদ দেব, দিয়ে একটা ব্যাটার মানে মশলা তৈরি করে নেব। তো আমার হচ্ছে প্যাকেটে দেখছো যে, তো কারণ আজকে বৃহস্পতিবার, তো তার জন্য নিরামিষ। তো এই যে এখানে আছে দেখো, এই যে মশলার বাটি। তো এটা আমি ধরবো না আজকে, আমি নতুন প্যাকেট খুলে বৃহস্পতিবারে রান্নাটা করি আর কি। তো আগে যে মাছ মাংস রান্না করি, ছোঁয়া টোয়া লেগে যায়, তার জন্য আর ওটা ধরলাম না। তো এখন দিয়ে দেবো একটু জিরে। চলো আমি একটু রান্নাটা করে নিই, তারপরে শেয়ার করবো। আর পুরোটা শেয়ার করতে গেলে ভিডিও অনেকটাই লম্বা হয়ে যাবে। তো এই যে এখানে গরম জল করে নিয়েছি তরকারির জন্য। ভাতটাও কিন্তু আমার হয়ে গেছে। আর এই যে একটা জিনিস আরও অ্যাড করেছি, ওলকপি, যে শালগম, এখানে তো সবাই শালগম বলে, একটা শালগম কেটে সেদ্ধ করে সাথে দিচ্ছি আমার জন্য। আলু খেতে ভালো লাগে না। তো টমেটো, কাঁচা লঙ্কা, আদা এখানে একটু মশলা করে নিয়েছি ভালো করে, একদম ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব আলুটা, এই যে আধ ভাঙ্গা করে রাখা, ম্যাশ করে রাখা, পুরোটা ম্যাশ না, মানে আধ ভাঙ্গা করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে গরম জলটা দিয়ে দিলাম, দিয়ে
আজকে একটু উল্টো রান্না করছি। আর জিরেটা এখন দিচ্ছি। নিরামিষ দিনে এইভাবে জিরের গন্ধটা যদি আসে না তরকারিতে খুবই ভালো লাগে। মাছ মাংসতে হলে তো একটু ফ্রাই করে দেওয়া হয়। তো হলুদ দেব, হলুদ দিয়েছি কিন্তু হ্যাঁ লেগে যাবে, ফুটে গেলে আলুর মধ্যে ভালো করে লেগে যাবে। আর দিয়ে দেব হচ্ছে এখন শালগমটা দিতে হবে। মটরটা আর একটু পরে দেব, মটরটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। পনির আর আমি তো এমনিতেও পনির খাই না, কিন্তু আমাদের ঘরে পনিরটাই বেশি হয় মেয়ের জন্য। মেয়ে তো মাছ খায় না, মেয়ের জন্য মানে রোজই বলা যায়, একদিন হয়তো একবেলা হয়তো মিস যায়, মেয়ের জন্য পনিরটা করতেই হয়। তো এটা এখন ভালো করে ফোটাবো, ফুটিয়ে তারপরে হচ্ছে পনিরটা দেব। এই যে পনিরটাও কেটে নিয়েছি এখানে, এই যে ছোট করে নিয়েছি পনিরটা। পনির আর মটরটা একটু 5 মিনিট ফুটে গেলে, আলুটা একটু মানে মশলাটা ঢুকে গেলে তারপরে দিয়ে মটরশুঁটিটা আর পনিরটা অ্যাড করব। এখানে একসাথেই করে রাখি। বাসন কত নোংরা হয়েছে যে, দুজন মানুষ আর বাসন ধুতে ধুতে আমার দিনটা চলে যায়। এই যে কাজ কমপ্লিট। ঘি দেব না, ঘি দিলে আমি খেতে পারবো না, আর মেয়েও ভালোবাসে না ঘি। তো চলো এটা ফুটিয়ে নিই। তোর পাপা এই গন্ডগোলটা করলো, আসার সঙ্গে সঙ্গে যদি ধুয়ে রাখে তাহলে আর এই গন্ডগোলটা লাগে না। এখন দেখতো রান্নার সময় सिलेंडर धुते हैं। क्या हुआ मम्मा? तेरे पापा ने धुलाया नहीं, सिलेंडर लेके रख दिया उधर ही। अभी देख तो सिलेंडर को कौन धोता है? तो किसका ना किसका घर से आया, ये धोना नहीं पड़ेगा। खाना बनते समय ऐसे होने से अच्छा लगता है। এখনো তো চলছে, দেখি একটু একটু গ্যাস দেখ থাকো, এটা পরে অ্যাড করবো। তো এই তো তরকারিটা হয়ে গেছে, ফুটে গেছে একদম। মটরশুঁটি আর পনিরটাও দেওয়া হয়ে গেছে। আর এই যে দেখো এখনো কিন্তু গ্যাসটা জ্বলেই যাচ্ছে। সিলিন্ডার কিন্তু এখনো আমি লাগাইনি। এই যে সিলিন্ডার এখনো মানে ধুয়ে টুয়ে এনে রেখে দিয়েছি। সকালে তো আবার মেয়ের স্কুল আছে, সামনে রেডি রেখেছি। তো এখন দিয়ে দেবো ধনে পাতা। একদম কমপ্লিট হয়ে গেছে, অনেকটাই ধনে পাতা দিলাম। আমার তো ধনে পাতা আমার অনেক অনেক ভালো লাগে। তো নিরামিষ দিনে একটু বেশি করে দিলেই ভালো লাগে। তো এটা এইভাবেই রেখে দেব আর ঢাকা চাপা দিয়ে দেব। আর বাসন কটা আছে এখন ধুয়ে টুয়ে নিই, তারপরে খাওয়া দাওয়ার হবে। তো চলো পরে আবার কথা বলছি।